হাই, আমি রূপম। এখন কথা হবে যাহা বলিব সত্য বলিব, হইচইয়ের লেটেস্ট ওয়েব সিরিজ আজকে রিলিজ হয়েছে। আছে টোটাল 6টা এপিসোড, যেখানে প্রত্যেকটা এপিসোড 20 থেকে 30 মিনিটের মধ্যে। তো কেমন লাগলো এই শোটা নিয়ে আমি বেশ এক্সাইটেড ছিলাম, তার কারণ এর ট্রেলারটা খুব প্রমিসিং ছিল এবং মিমি চক্রবর্তী আর টোটা রয়চৌধুরী এই দুজন এই শোতে কাজ করছে। ছবির পরিচালক ভালো, শোয়ের চন্দ্রাশিস রয়। তো এগুলো তো কারণ ছিলই, সঙ্গে সঙ্গে বাপি সেন হত্যাকাণ্ড, যারা এই বিষয়টা জানেন বা সেই সময় খোঁজ রেখেছিলেন, হেডলাইনে দেখেছিলেন, পরবর্তী সময়ে যখন দোষীদের ধরা হয়েছিল সেই বিষয়টা জানেন, ইনভেস্টিগেশন কীভাবে চলেছিল। তো এই বিষয়টা না কোন পর্যায়ে পৌঁছে গেছিল সেটা একটা আলাদাই আমাদেরকে গুজবাম্পস দেবে, যে যখন এরকম একটা ঘটনা অবলম্বন এটা শো হচ্ছে। তো এই শোটা কীরকম হলো, আমাকে যদি এক লাইনে শোটা নিয়ে বলতে হয়, এই শোয়ের মধ্যে ভালো দিক ডেফিনেটলি আছে, তবে এর যে রাইটিং সেখানে একটা সমস্যা আছে। এবং এরকম একটা কেস যারা বাপি সেন হত্যাকাণ্ড সম্পর্কে জানে, তারা এই শোটা দেখে জাস্ট হয়ে যাবে যে এরকম এন্ডিং, এরকমভাবে বিষয়টা আসলো, এটা তাদের মনে হতে বাধ্য। তারা ফিকশনাইজ করেছে, অনেক কিছু অ্যাড অন করেছে, অনেক কিছু চেঞ্জেস করেছে, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আলটিমেটাম যেটা, সেটাকে যেভাবে দেখিয়েছে সেটা হয়নি। এই শোর গল্পটা যদি একটু করে বলি, যারা বাপি সেন হত্যাকাণ্ড সম্পর্কে জানেন না, 31st নাইটে বাপি সেন, তিনি একজন অফিসার, এখানে সেটাকে ফিকশনাইজ করে নাম বদল করে দেওয়া হয়েছে। তিনি তার বন্ধুদের সাথে ফিরছিলেন, সেই সময় একটি মেয়েকে দেখেন, আরও 4-5 জন লোকেরা তার ওপর চড়াও হয়। সেই সময় তিনি তাকে বাঁচাতে যান এবং তার এরকম পরিণতি হয়। তো এই ইনভেস্টিগেশন এখানে কোর্টরুমে সেটাকে প্লেস করা হয়েছে, দুজন লয়ার কীভাবে এটার মধ্যে সত্যি মিথ্যে এর রং চড়াচ্ছে, এই নিয়ে হচ্ছে এই শো। এর থেকে বেশি জানতে হলে আপনাকে হইচই থেকে শোটা দেখতে হবে। শোয়ের পজিটিভ দিক, নেগেটিভ দিক। আমি একটা কথা বলি, এই শোটা দেখার পরে বিভিন্ন লোকের বিভিন্ন রকমের পারসেপশন হবে। কারো এই শোয়ের এন্ডিংটা, টুইস্টটা হেভি লাগবে, কারো ভালো লাগবে না। তবে এই শোয়ের কিছু জিনিসপত্র আছে যেগুলো খুবই ভালো দিক, ডিনাই করলে একদমই চলবে না। প্রথম হচ্ছে টোটা রয়চৌধুরী। টোটা যখন থেকে এই শোতে আসে, শোটা ধাপ করে উঠে যায় এবং টোটার পারফরমেন্স এত স্ট্রং, টোটাকে দেখতে এত ভালো লাগে। এবং কিছু ডায়ালগস যেগুলো টোটা দারুণভাবে ডেলিভার করেছে এবং ডায়ালগসগুলো ছিলও ভালো। যেমন তাকে সিনহা সিনহা বলা এবং সে সিংহ, যখনই ওই কথাটা বলে ভালো লাগে। এবং তার কিছু পোকিং রয়েছে, ওই মাছ ধরা বা তার একটা দিক রয়েছে, সেগুলো যখন উঠে আসে ভালো লাগে। এবং প্রত্যেকটা ক্যারেক্টারের শেড যেভাবে আলাদা করেছে খুব সুন্দর। একটা সংলাপ রয়েছে সিরিজে, যে কোর্টে এবং চেস বোর্ডে খালি একটাই পার্থক্য, সেখানে সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় এবং এখানে বহু জিনিসপত্র গ্রে হয়। তো সেটার সাথে শোয়ের ক্যারেক্টারগুলো জাস্টিফাই করতে পারে। দ্বিতীয় হচ্ছে এখানে মিমি চক্রবর্তী, মিমিকে খুব সুন্দর লেগেছে দেখতে এবং মিমির পারফরমেন্স খুব ভালো। তার ওই শেড চেঞ্জ বা তার ওই অ্যাংজাইটি হওয়ার পোর্শনগুলো খুব ভালো, বা যখন সে তীক্ষ্ণভাবে লড়ে যাচ্ছে ভালো লাগে মিমিকে দেখতে। সাপোর্টিং কাস্টে যারা ছিল প্রত্যেকে নিজের জায়গায় ঠিকঠাক, তবে যিনি অফিসারের চরিত্র অভিনয় করেন, যিনি কেসটা ইনভেস্টিগেট করছে, তাকে ভালো লাগে। সিরিজের মধ্যে কিছু মোমেন্টস আছে যেগুলো বেশ ভালো। এখানে যখন দুজন লয়ার বসে কথা বলছে, এখানে যখন একটা পাস্ট নিয়ে আলোচনা হচ্ছে, এখানে যখন একটা পরিণতি দেখানো হচ্ছে, যখন ইনভেস্টিগেশনটা একদম ইনিশিয়াল সময় স্টার্ট হচ্ছে, কিছু জানা ট্রুপ রয়েছে এরকম কোর্টরুম ড্রামায়, যে একটা রিপোর্ট বেরিয়েছে, সেখানে কেউ আবার কিছু অ্যাড অন করে দিয়েছে, যেটা পুরোপুরি কেসের মোড়কটাকে ঘুরিয়ে দিচ্ছে, কিন্তু জানা যাচ্ছে যে এটা অন্য কালিতে, অন্য হাতে লেখা। এরকম ধরনের জিনিসপত্র আপনারা এরকম বহু কোর্টরুম ড্রামায় দেখেছেন, সেগুলো এখানে আছে। এবং যদি খুব বেশি কেউ কিছু এক্সপেক্ট না করে, তাহলে তারা সেটাতে মজাও পাবে। একটা টুইস্ট আছে, আমি বললামই, সেটা কারো খুব ভালো লাগবে, কারো একদম বেকার লাগবে। সিরিজের মেকিং ভালো, তারা সুন্দরভাবে শ্যুট করেছে। সিরিজের ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো এবং চন্দ্রাশিস রয় এই গল্পটাকে যেরকমভাবে প্রথম কয়েকটা এপিসোডে দেখিয়েছেন, আমরা সেটাতে ইনভেস্ট হয়ে যাই এবং শেষের দিকে শোটা ইন্ট্রিগিং ভাইবস দিতে পারে। তবে যেহেতু খুব বড় শো নয়, আমাদের খুব বোর কিছু মনে হয়। এবার যদি এই সিরিজের নেগেটিভ দিক বলি, সিরিজের প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই সিরিজের টুইস্ট, যেটা আমার খুবই বোগাস লেগেছে। আমি বললাম অনেকে সেই টুইস্টটা খুব ভালো লাগতে পারে, আমি সেই টুইস্টের অ্যাজিউম অনেক আগে করতে পেরেছিলাম এবং সেরকমভাবেই জিনিসটা যায়। এবং এই সিরিজের চূড়ান্ত ক্লাইম্যাক্সে এসে যেভাবে প্রমাণগুলো আসে, যেরকমভাবে সেটাকে স্টেজ করা হয়েছে, যাবতীয় যা যা জিনিসপত্র হয় সেগুলো খুবই বোকা বোকা লাগে এবং শোটার জাস্ট এই লেভেল থেকে ধপ করে পড়ে যায়। সেখান থেকে আমরা কোনো ক্যারেক্টারের ডাইমেনশন, তাদের মোটিভ, এই কেসটা যে শেষ হলো তারপরেও কিছু বাকি রয়ে গেল, এই দিকপত্র জাস্ট পাই না। সেখানে ইনভেস্টিগেশনটা এত ইম্পর্ট্যান্ট একটা কেসে
যেভাবে আসে মনে হয় যেন খুব সারফেস লেভেলে চলছে, বা পুরো কেসটাই খুব সারফেস লেভেলে চললো, খুব সহজভাবে জিনিসপত্র হলো, সেখানে কোনো ডেপথ নেই। আপনি জলি এলএলবি দেখুন, আপনি যদি পিঙ্ক দেখেন সেখানেও একটা ক্যারেক্টার স্টাডি কীরকমভাবে করা হয়েছে, কত র। এবার এখানে ওই দুটোর কোনোটাই নেই, না এখানে সেরকম ধরনের ক্যারেক্টারাইজেশন আছে, না সেরকম ধরনের ইনভেস্টিগেশন। যে ইনভেস্টিগেশনটা কত ভাবাচ্ছে, কত গভীরে চলে গেল, এরকম জিনিসপত্র এই শোটাতে নেই। আপনারা যখন এরকম ধরনের কাজ দেখবেন, খুব ভালো করে দেখবেন যে একজন নতুন লয়ার যখন আসে, সে না অনেক জায়গায় খুব নার্ভাস ফিল করে, তার একটা মাত্র জয়, আর উল্টো দিকের মানুষের নাম্বারটা 47 প্রায়। তার ভয় লাগার কথা, বহু প্রশ্নে সে আটকে যায় বহু জায়গায়। তার মধ্যে এই যে প্রশ্নগুলো বা এই যে এক্সপিরিয়েন্সের অভাব, সেটা বারবার ফুটে ওঠে। এই শোয়ের ক্ষেত্রে আমাদের ওরকম কিছু মনেই হয় না যে একজন লয়ার বহু এক্সপিরিয়েন্সড এবং একজনের সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, বা সে নতুন বা তার প্রথম দিককার কেস। আমরা জাস্ট ওই স্টেজটা ফিল করি না। আপনি জলি এলএলবি দেখুন, সেখানে আরশাদ এবং বোমানের কেমিস্ট্রি এমন, দুজনের কনভারসেশন এমন, সেটাকে আপনি কমেডির থ্রুতে দেখুন, হিউমারের থ্রুতে দেখুন, বা এক্সপিরিয়েন্সের থ্রুতে, আপনার মনে হবে যে আমরা দুজনের ব্যাকড্রপটা, দুজন কোথা থেকে বিলং করছে পরিষ্কার বুঝতে পারছি। এরকম ধরনের সিরিজ বা সিনেমা যখন শেষ হবে, অডিয়েন্সের না রিয়াকশানটা এমন হওয়া উচিত যে এই অ্যান্টাগনিস্টদের, মানে এদের ওপর রাগ হওয়া উচিত। কিন্তু এই শোটা এমনভাবে শেষ হয়, ঠিক আছে চলো দেখলাম হয়ে গেল, কোনো রিয়াকশন থাকে না, কোনো ওয়াও ফ্যাক্টর নেই, এবং আননেসেসারি সাবপ্লটস। ওভারঅল আমার কাছে এই শোটা উদ্দেশ্যটা ভালো নিয়ে স্টার্ট করলেও এই শোটা ভালো জায়গায় দাঁড়াতে পারেনি, ল্যান্ড করেনি। তো আমার কাছে এটা খুবই ঠিকঠাক একটা সিরিজ, তোমরা চাইলে একবার দেখতে পারো। এই ছিল আমার রিয়াকশন। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।